হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প সময়ে একেবারে ভিন্ন স্বাদের ডিমের তরকারির একটি রেসিপি, যেটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। ডিমের তরকারি বানানোর জন্য প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু, দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলু দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ রসুনটা ভালো করে নেড়ে নিতে হবে। রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। তরকারিতে মশলা ভালো করে কষে নিলে তরকারির টেস্টটা আরও খুবই সুন্দর লাগে। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম। এখানে আমরা 3টে ডিম দিয়ে দিচ্ছি। এখানে বাড়িতে 5 জন থাকলেও 3টে ডিম থাকলে এই রেসিপিটা বানালে সবাই তৃপ্তি করেই খাবে ও সবাইয়ের ভাগেও ডিম পড়বে। ডিম দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না ডিমটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নেব। ডিমটা দিয়ে একটু বেশিক্ষণ ভেজে নিতে হবে, কারণ ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে, ভালো করে না ভাজলে তরকারিটা হালকা আঁশটে গন্ধ করবে। ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ডিমটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। দেখো, আমাদের এখানে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই ডিম ভাজাটা খুব একটা কড়া পাকে ভাজলে চলবে না, তাহলে নিচের দিকে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। তাই এখানে মিডিয়াম টু লো আঁচে রান্নাটা করে নিতে হবে। ডিমটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমরা তরকারিটা মাখো মাখো করব, খুব একটা আমরা জুস রাখবো না। এই তরকারিটা হালকা মাখো মাখো থাকলে খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে কারা ডিমের তরকারি বানিয়ে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা খাননি তারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমরা লবণটা প্রথমে কম দিয়েছিলাম, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো, আমাদের তরকারিটা হয়ে এসেছে। তরকারিটা আমাদের মাখো মাখো হয়ে এসেছে। নামানোর সময় আমরা এখানে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ভিন্ন স্বাদের ডিমের তরকারি। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।